ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা 37। দেখুন বাবা, বাইরে কি কুয়াশা। দেখো পাঁচিলের মধ্যে একটা পাখি, কি সুন্দর লাগছে পাখিটা। কি পাখি কে জানে। কি কুয়াশা চারিদিকে, প্রচন্ড কুয়াশা। তো মেয়েকে স্কুলে নিয়ে যাব, আজকে হলো সোমবার। আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, 7টার সময় তুলবো। তো এখন কলে জল চলে এসছে, জল ভরবো। এটা থালা বাসনগুলো কলটা রেখে এসছে, জল ভরবো। এখন টাইমের জল চলে এসছে। ঘরের মধ্যে খুব একটা ঠান্ডা বোঝা যাচ্ছে না, বাইরে বেরালেই বোঝা যাবে ঠান্ডা। আর তাছাড়া আমাদের না দোতলায় ঠান্ডাটা একটু কম, নিচতলা আবার ঠান্ডাটা বেশি, দোতলা আবার গরমটা বেশি। রাত্রিবেলায় তো বেরানো হয় না, বুঝতে পারি না যে বাইরে কতটা ঠান্ডা। ওই পাশের বাড়ি আমার এক ননদ খিচুড়ি দিয়ে গেছিলো, সেই গাবলা দিয়ে আসতে গিয়েছিলাম কালকে। তখন কটা বাজে, মানে 7:30 বাজে মনে হয়, এরকমই বাজে। তো বাইরে যে বেরিয়েছি, শুধু চাদর গায়ে দিয়ে গেছিলাম, সোয়েটার গায়ে দিইনি। ওরে বাবা কি ঠান্ডা বাইরে। আর যেই উপরে চলে আসলাম ঠান্ডাটা কম লাগছে। বেরাই না তো বুঝতে পারি না যে বাইরে কত ঠান্ডা। ঘরের মধ্যে থাকি বুঝতে পারি না বাইরে এত ঠান্ডা। যারা কাজকর্ম করে বাইরের তারা বুঝতে পারে, আমরা তো ভালোই আছি, কাজকর্ম করি ঘরের মধ্যে, বাইরে বেরাই না, ঠান্ডাও বুঝতে পারি না। এখন রৌদ্র ওঠেনি। আর কালকে আমার মেয়ে মুড়ি ফেলেছে ঘরের মধ্যে, তো বদমাইশ। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মেয়েটাকে তুলবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7টা 20। আর এই যে এখানে মেয়ের জন্য দুধ হরলিক্স নিয়ে এসেছি, আর এই যে আমার জন্য চা নিয়ে এসেছি, ওকে খাওয়াবো আর আমি খাবো। আর এই ঘরে বসে অতটা ঠান্ডা বুঝতে পারছি না, রান্নাঘরে গেলেই বোঝা যাচ্ছে কত ঠান্ডা। জানলাটা খোলা রান্নাঘরের, ব্যাস বাইরের থেকে পুরো ঠান্ডা ঢুকছে ঘরের মধ্যে। আর এখানে তো ঘরের জানলা ফাল্লাগুলো দেয়া। আর আমার মেয়ে দেখো, আমার ছেলে এখানে ঘুমিয়ে রয়েছে, সেই ব্ল্যাঙ্কেটের মধ্যে আমার মেয়ে পা ঢুকিয়ে বসে গেছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে। কারণ রান্নাঘরে গেলেই বুঝতে পেরেছি আবার বাইরের থেকে পুরো ঠান্ডাটা গপ গপ করে ঢুকছে। তো মেয়েকে খাওয়াবো আর আমি খাবো। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, বলে দাও তাহলে, বলে দাও তাহলে সবাই তোমাকে ভালোভাবে বলে গুড মর্নিং বলে দাও, বলে দাও শুভ সকাল। বলবে না? বলবে না। আজকে কান্না করেনি ওঠার সময়। আজকে আমার মাম্পু গুড গার্ল হয়ে গেছে, ঘুম থেকে ওঠার সময় কান্না করেনি না মা? স্কুলে যাবে তো আজকে? ও বাবা, কান্না করে দেবে? কখন কান্না করে দেবা? ও পরে কান্না করবে, স্কুলে যাওয়ার সময় কান্না করবে। না কান্না করবে না, তাকে তোমাকে তো কেউ গুড গার্ল বলবে না, কেউ গুড গার্ল বলবে না। কান্না করবা না তো? তোমার কত বন্ধুরা আছে স্কুলে। দাঁড়াও ঠিক করে দিই। তো যাই হোক, সারাদিন কি করব না করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়েকে দিয়ে বাইরে বসেছিলাম, তো স্যার বাইরে বেরিয়ে আমাকে বললো কি তোমার মেয়ে কান্না থেমে গেছে, বললো ভিতরে খেলার ব্যাপার আছে, তো বললো গিয়ে একটু পরে কান্না থেমে গেছে। তো আমি বললাম কি তাহলে আমি বাড়ি চলে যাই? বলছে হ্যাঁ বাড়ি চলে যাও, আর যতই কান্না করুক আমরা বাইরে ছাড়বো না, তাহলে একটা অভ্যাস হয়ে যাবে যে জানবে তাহলে কান্না করলেই মার কাছে দিয়ে আসবে। এই জন্য আমাকে বলে যতই কান্নাকাটি করুক তাও
দেবো না অনেকে, ছাড়বো না তোমাদের কাছে, দেবো না। তো এই জন্য আবার চলে আসলাম, এসে কাপড় টুপড় কিচ্ছু ছাড়ি নাই। তো এখন বাজে হলো 10:15, তো আর 5 মিনিট পরেই যাবো, 10টায় ছুটি হয়। তো ছেলেকে বললাম কি যে বাবু তুই নিয়ে আয়, তো আমাকে আবার বলছে কি আমি একা যাবো না, তুমি চলো, নাহলে আমি একা যাবো না। এসে ওই ঘর মুছলাম, তো ধরো পাখা চালিয়ে রেখে এসেছি, ঘর মুছে কিন্তু ওই ঘরে পাখাটা চালানো ছিল। হ্যাঁ দাঁড়া যাচ্ছি। তো আর আজকে হলো আমার শাশুড়ির গুরুমা আসবে, তো গুরু বাবা মারা গেছে। শাশুড়ির গুরু বাবার থেকে আমার শাশুড়ি আর আমার শ্বশুর দুইজনে মন্ত্র নিয়েছে, ওনার ছেলের কাছ থেকে আবার আমরা মন্ত্র নিয়েছি, আমি, আমার বর, তারপর আমার দেওর ভাসুর যা সবাই মন্ত্র নিয়েছে। তো ছেলে আসবে না, মা আসবে, মানে আমার শাশুড়ি গুরু মা আসবে, আর আমার শাশুড়ি গুরু বাবা মারা গেছে, মন্ত্র নেওয়ার পরেই মারা গেছে, মানে আমার শাশুড়ি মন্ত্র নিয়েছে তার ক বছর পর জানি মারা গেল। তো যাই হোক 1টা নাগাদ আসবে। তো এখন আমি বক্স খাট দিয়ে না নিরামিষ থালা বাসন সব বার করব। আর সকালবেলা যাওয়ার সময় পাউরুটি বিক্রি করতে করতে যাচ্ছিলাম এই আমাদের বাড়ির সামনে দিয়ে, প্রত্যেক দিন যায়, রবিবার বাদে প্রত্যেক দিনই পাউরুটি আলা যায়। তো ওখান থেকে পাউরুটি রেখেছি, আর আসার সময়, বাড়ি আসার সময় ডিম কিনে নিয়ে এসেছি। তো আগে মেয়েকে নিয়ে আসি, তারপরে দেখি কি করা যায়, পাউরুটি দিয়ে কী করি। আর ছেলের আজকে কলেজ আছে, আর জামা কাপড় রেখে দিয়েছি, এখনও সার্ফে ভিজাই নেই, বাসনও এখনও মাজি নেই, শুধু ঘরটা মুছেছি। তো জানলাটা খুলে দিই, আর রোদ্দুর উঠে গেছে বাবারে, এই জানলাটা এত জাম না, চাকা লাগাতে হবে তলায়। আর কালকে দেখো ডাল কৌটায় করেছি, তেজপাতা, কিছুই আর রান্নাঘরে থেকে আসা হয়নি। এদিকে ডিম টোস্ট বানাচ্ছি, 2টো পাউরুটি রেখেছি, তো লম্বা করেও কাটা যায়, তো আজকে আমি আবার চৌকো চৌকো করে কাটলাম। আর এ পাশে দুধ জাল বসিয়েছি, আর আজকে না তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে। এই একটা, আর এই যে এই একটা রেখেছি, 2টো রেখেছি। এই ডিমের মধ্যে না পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিনে। কি তো ডেকেই যায়, দেখো সারাদিন শুধু ডেকেই যায়, মা মা মা। তোর বেল কই, আমি কি করে বলবো, দাঁড়া দেখছি, আগে খেয়ে না তারপর দেখছি। কলেজে যাবে, ওর বেল কোথায়, ওর জামা কোথায়, ওর সোয়েটার কোথায়, সব আমার খুঁজে দিতে হয়। এত বড় ছেলে হয়েছে জানো না এখন। তো এরপরে একটু মনে হয় ছেলে দেবে, সস দেবে মনে হয়, সস দিয়ে খাবে না, টমেটো সস। তো যা দিয়ে খাবে খাবে, ওকে আগে দিয়ে আসি, তারপরে আমারটা ভাজবো। ফ্রিজ থেকে গুড়টা বার করে রাখি, নাহলে ঠান্ডা গুড় দিয়ে সাজের পিঠা খেতে ভালো লাগবে না। দেখো কালারটা কি সুন্দর দেখাচ্ছে, দেখো বাড়ির থেকে নিয়ে এসছি, বাপের বাড়ি থেকে। আর এই দেখো এখানে এই জামাটা না, হাতাটা আমার মেয়ে ভিজিয়ে ফেলেছে, এই জন্য আবার এখানে রোদ্রে দিয়েছে, তো শুকিয়ে গেছে। আর এখানে সাজ ধুয়ে রোদ্রে শুকো দিয়ে দিয়েছি, আর এখানে চালের গুঁড়ি রোদ্রে দিয়ে রেখেছি। এই দেখো ভাবছি তো আজকে তো সাজের পিঠা করবো, আর মনে মনে ভাবছি একদিন চুষি করব, তারপরে একদিন কুলি পিঠা করব। তো মনে তো ভেবে রেখে যাই না কি করি। তো এখানে অনেকগুলো গুঁড়ি, তো এতগুলো গুঁড়ি লাগবে না সাজের পিঠা করতে, অল্প করবো সাজের পিঠা। আর ওদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে বসে খেয়েছি। আর দুপুরে রান্না করেছিলাম গোবিন্দভোগ চালের ফেনা ভাত, এই জন্য তোমাদের দেখায়নি। আর তার মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। কি বাবা খাও। আর আমার মেয়ে বললো কি মা ছাদে বসে খাবো, তো এই জন্য ছাদে বসে খেয়েছি। আর খাওয়া হয়ে গেছে, ওই দেখো এটা থালা বাসন ওই যে ওখানে রেখে দিয়েছি, এখন ঘরে নিয়ে যাব। আর এখন পিঠে ভাজতে আসবো, ওই দেখো উনান ফুনান সব সাজিয়ে রেখেছি, ওই যে ওই জায়গাটা একটু ঝাঁট দিতে হবে, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে। সেদিন ঝাঁট দিতে এই পায়রা বনি আসলে মতো পায়রা বার করছে, জায়গাটা একটু নোংরা করে ফেলেছে, ওই জায়গাটা একটু ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে বাবা উফ
তারপরে উপর ঘরে বসে আমি সব চালের বেটার ঠেটা করে আনবো, এখানে বসে শুধু ভাজবো। আর ওই দেখো আমাদের পায়রাটা, ওই যে ডানা কেটে একটা পায়রা উড়ে চলে গেছে, ওইটা ডানা কেটে দিয়েছিল। তো বনিরা বাড়ি ছিল না, তো আমাদের খাঁচার থেকে না কীভাবে জানি বেরিয়ে গেছিলো, বুঝলে। একটা পায়রা প্রথমে একটা পায়রা বেরিয়েছিল, সেদিন আমার শাশুড়ি ধরতে পেরেছে। তো পরে আবার আর একটা পায়রা একদিন বেরিয়ে গেছিলো, তো আমার পাশের বাড়ি এক ননদ এসে ধরতে গেছে, ব্যাস খপ করে উড়ে চলে গেলো। ডানা কাতে তাও কীভাবে উড়ে চলে গেলো কে জানে, বুঝতে পারলাম না। যেই ধরতে গেছে মানে পট করে উড়ে চলে গেলো, ওই যে ওই বাড়ি চালের উপরে নিয়ে পড়েছে। আর এখন বাজে হলো 2:49। তো উনুনটা এখন সাজিয়ে রেখেছি, এই যে এখন ঘরে যাব, ঘরে যে ব্যাটারটা করে তারপরে একবারে ব্যাটার চা সব কিছু নিয়ে চলে আসবো পিঠা ভাজার জন্য। ব্যাটার করা হয়ে গেছে, তো বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি। আর এই দেখো একটুখানি চালের গুঁড়ি বেঁচে গেছে, তো ভাজার সময় যদি দেখি যে আর একটু গুঁড়ি লাগবে তো তখন দেবো, আর নাহলে আর দেবো না। লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, আর উষ্ণ গরম জলের মধ্যে ব্যাটারটা বানিয়েছি। তো চলো ছাদে যাওয়া যাক। আর এদিকে চলে আসলাম সব কিছু নিয়ে ছাদে পিঠা ভাজার জন্য। তো উনানটা ধরাতে এত অসুবিধা হচ্ছিল জানো না, সেই পাতা দিয়ে ধরাচ্ছিলাম, তো তার মধ্যে তেল ছিল না, একটু তেল ছিল, আর ছিল অনেকখানি তেল। তো কী করেছে, যে বনি ছাদে বসে পাতা পুড়িয়েছে, সব তেল শেষ করে দিয়েছি, একটু ছিল দিয়েছি, তাতে তো কোনো কাজ হচ্ছে না। আর এদিকে ল্যাম্পোর সেই সলতে, সেটাও দেখি পড়ে গেছে সলতে। তো এখন আর সলতে যদি তুলতে যাই তাহলে হাতে পুরো মানে কেরোসিন তেল ভরে যাবে। তো কী আর করবো, সে অনেক কষ্ট করে লাস্টে সেই কতগুলো যেন না দেশলার কাঠি পুড়িয়ে তারপরে হলো লাস্টে উনানটা ধরিয়েছি। তো এইটা দেখো প্রথম খোলা ভাজতে গিয়ে না মানে তুলতে খুব অসুবিধা হচ্ছিল। তো একটা দেখো ওই সাইডে পড়ে গেছে, তাও কোনো রকমে খুঁচিয়ে খাচিয়ে তুলেছি, বুঝলে। আর এই তারপরের খোলা যে ভেজেছি, মানে তারপর এই প্রথম খোলাটা একটু অসুবিধা হয়েছে, তারপরে যেই কটা খোলা ভেজেছি প্রত্যেকটা খোলা খুব সুন্দর ভাজা হয়েছে। তো আমি অনেক কয়েক খোলা ভেজেছি। তারপরে আমার ছেলে কলেজে গেছিলো, মানে তারপরে না মানে সকালে গেছিলো কলেজে। তো ছেলেকে ডাকলাম যে বাবু পিঠে খেয়ে যা, তো এসে পিঠে খেলো। তো আমাকে বলছে কি মা আমি করি, তো আমি বলছি না করতে হবে না, তো বলছে আমি করি। আর এর মধ্যে আমার মেয়ে পটি করতে গেছে, বুঝলে। তো আমাকে বললো মা তুমি বুনুকে সুচু করিয়ে দিয়ে আসো, আমি ভাজছি। তো মেয়েকে সুচু করানো হয়ে গেছে, তারপর চলে এসেছে। তাই আমি বললাম কি দে আমি ভাজি। তো আমাকে বলছে না তোমার ভাজতে হবে না, আমি ভাজবো। আমি যদি হোটেলে পড়তাম তাহলে তো আমি রান্নাই করতাম, তোমার করতে হবে না, আমি করবো। আরও না রান্না বান্না করতে ভালোবাসা, আমার কাছে এসে বলো কি মা আমাকে একটু রান্না শেখাতে পারো না। আর আমি ভাবছিলাম মানে ও উল্টাতে পারবে না, মানে খুঁচিয়ে তুলতে পারবে না। তো দেখলাম কি সুন্দর করে তুলেছে। আর ওইদিকে দেখো আমার মেয়ে ওর দাদার গলা ধরে দাঁড়িয়ে রয়েছে। তো প্রথম মানে খোলার একটা পিঠে না মানে আমি চারিদিকে ছিটিয়ে দিই, বুঝলি। আর ওইদিকে দেখো নিচে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে মা মানে আমার শাশুড়ি গুরুমা এসছে। তো আমি আর আসতে পারিনি, যেহেতু আমি পিঠা ভাজছিলাম। তারপর অনেকক্ষণ পরে ওই পিঠে ভাজা হয়েছে, তারপরে এসছি। আর ওই যে গুরুমা আসছে, আর গুরুমার এক শিষ্য এসছে। তো এদিকে যে খিচুড়ি রান্না করেছিল উনি, অনেকখানি করেছিল, যেহেতু সবার জন্য করেছিল, আমাদের বাড়ির সবার জন্য আর ওনাদের জন্য। খিচুড়ি আর বেগুন ভাজা, আর খিচুড়িটা যেন না এত স্বাদ হয়েছে বলার মতো না। পনির দিয়ে আর সবজি টবজি দিয়ে করেছিল, মানে সবজি মানে কি আরও কী দিয়ে আলু দিয়েছিল, আলু মটরশুঁটি দিয়ে খুব সুন্দর হয়েছিল খেতে, জানো না খুব সুন্দর হয়েছে। মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে করেছে। তো এই দেখো আমাদের জন্য নিয়ে যাচ্ছি, আমি আর তোমার দাদাভাই আর আমার ছেলের জন্য নিয়ে গেছি। তো উপরে চলে আসলাম, এসে তোমার দাদাভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি, আর আমি আর ছেলে দুজনে মিলে খেয়েছি। আর খুব সুন্দর হয়েছে। আর ছেলেকে বলছি ভালো লাগছে, তো আমার ছেলে বলছে মা হেভি সুন্দর হয়েছে, কিন্তু একটু ঘিয়ের গন্ধটা বেশি আসছিল, একটু ঘিটা মনে হয় বেশি দিয়েছে। তো যাই হোক ওইদিকে দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি, চামচিতে করে খাচ্ছি। আর গরম আমার তো খিচুড়ি
খুবই 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 ভালো খাই, সোজা কথা। আমার ছেলেও ভালো খায় খিচুড়ি। আর কী বলতো, ঠান্ডা হলে না আমার খিচুড়িটা অতটা ভালো লাগে না, গরম খিচুড়িটা বেশি ভালো খাই। এই জন্য গরম গরম খিচুড়ি তো ভাবছি পরে আর খাবো না, এখনই খাবো। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি পুজো দিতে চলে এসছে, সন্ধ্যা পুজো দিতে। আর জানো না, এই খিচুড়ি খাওয়ার পরে তখন ভালো ছিল, তার একটু পরে জানো না আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, মানে এত শরীরটা খারাপ লাগছিলো, কেন কে জানে, মানে খুব মানে শরীর খারাপ, জ্বর লাগছিলো, তার মধ্যে ঠান্ডা লাগছিলো। তো কোনো রকমের রাত্রে কটা রান্না করেছি, আর ছেলে সন্ধ্যাবেলায় বাসন টাসন মেজেছে, জল ঠাল ভরেছে। আমি শুধু কোনো রকমের দুটো রান্না করেছি, নাহলে খাবো কি, যেহেতু ছেলে রান্না করতে পারে না, তোমার দাদা ভাইও পারে না, আমি ছাড়া কোনো উপায় নেই, আমার যত কষ্ট হোক রান্না আমার করতেই হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে, তাহলে আজকের মতো টাটা।